হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো সকাল সকাল উঠেই যেটা মাথা খারাপ করা কাজ সেটা হলো যে আজকে কি রান্না হবে, সকালে কি করব আর টিফিনে কি করব, এই সমস্ত জিনিস ভাবতে ভাবতেই বেশ কিছুক্ষণ কেটে যায়। তো কিছু কিছু দিন ভেবে রাখি আগের দিন থেকে যে পরের দিন কি রান্না হবে। তো বেশিরভাগ দিনই বাবা হয়ে থাকে না। আগে যখন মেয়েটা একটু ছোট ছিল তখন আগের দিন থেকে ভেবে রাখতাম আর সব কিছু কেটে রাখতাম যে কালকে কি হবে, সেই সমস্ত জিনিসপত্র সবজিপাতিগুলো কেটে রাখতাম। কিন্তু এখন যত বড় হচ্ছে তত আরও মনে হচ্ছে জেদ বেড়ে যাচ্ছে যে না, তোমাকেই শুতে হবে। আর মানে আমি যতক্ষণ না শোবো ও তো ঘুমোবে না, আর সকালে যেহেতু স্কুল থাকে সকালে টেনে তোলা যায় না, তো সেই কারণে আমাকেও ওর সাথে শুয়ে যেতে হয়। আর ভাবার সময়ই পাই না যে সকালে কি রান্না করব। তো সেই জন্য বেশিরভাগ দিনই সকালে উঠে এরকম ভাবতে ভাবতে কিছুক্ষণ সময় কেটে যায়। তো আজকে ভাবলাম শিম, আলু, বেগুন আর ফুলকপি একটুখানি ছিল, তো সেই সমস্ত কিছু দিয়ে একটা মিক্স ভেজ মতো মানে চচ্চড়ি মতো বানাবো। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই চচ্চড়ির রেসিপি আবার আমার বর খুব ভালো বানায়। আগের বছর খাইয়েছিল, এত সুন্দর হয়েছিল যে মুখে এখনও লেগে আছে। আর আমার এই টাইপের চচ্চড়ি টাইপের রান্নাগুলো খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে ছোট ছোট করে সবজিগুলো কেটে নিয়েছি। শিম, আলু, বেগুন আর একটুখানি ফুলকপি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। গাজরও দেওয়া যেতে পারে। তো প্রথমেই একটুখানি তেলের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, তার মধ্যে একটু মৌরি আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে নাড়া যাচ্ছিল না বলে আমি একটুখানি কোনো রকম নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এরপর যখন সবজিটা একটু জল ছেড়ে দিয়ে কমে আসবে তখন কিন্তু এটাকে নাড়া যেতে পারে। আর মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় মাছ নিয়ে এসেছিলো, তো মাছটা ভেবেছিলাম হালকা করে একটু নুন হলুদ দিয়ে ঝোল করব। তো তেলের মধ্যে মানে মাছটা প্রথমে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই একটুখানি আদা বাটা দিয়েছি আর নুন, হলুদ আর এখানে ফোড়ন হিসাবে দিয়েছিলাম কালো জিরে। তো এটা দিয়ে ঝোলটা একটুখানি ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়ে যায়। আমার তো এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আলু বেগুনও দেওয়া যেতে পারে। তো এখানে আজকের আলু কিছু দিইনি, শুধু মাছ দিয়েই ঝোল করব। তো ওইদিকে ওই চচ্চড়িটা হবে আর এইদিকে মাছের ঝোল। তার সাথে একটা বেগুন ভাজা করেছিলাম। বেগুনটা কাটার সময় মনে হলো যে বর তো বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটা বেগুন ভাজা করে দিই, আরও খুশি হয়ে যাবে। মানে বেগুন ভাজার বিশাল ফ্যান, সব কিছুতে, টিফিনে, লাঞ্চে সবেই যদি বেগুন ভাজা দিয়ে দেওয়া হয় ওর বেগুন ভাজা খেয়ে নিতে পারে। তো আমার তো বেগুন ভাজা পছন্দ নয়, মানে বেগুনটাই পছন্দ নয়, বেগুনটাই আবার আমার চুলকানি হয়, তো সেই কারণে বেগুন আমি খুব একটা খাই না। এই চচ্চড়ির মধ্যে দিলে তখন খেয়ে নিই। তো এখানে এবার এই চচ্চড়িটা ভাজা হয়ে গেছিলো, তো সেটাকে তুলে রেখেছি। এরপর এর মধ্যে অল্প তেল দিয়ে আবার একটুখানি এই টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এখানে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো, মানে মৌরিটাকে রোস্ট করে গুঁড়ো করে রাখা আছে, ওই মৌরি গুঁড়ো দিয়েছি। আর একটু গরম মশলা, আর তার মধ্যে হলুদ তো দিতেই হবে, তো সেইগুলোই দিয়ে, আর আদা বাটা দিয়েছি। তো সবগুলো দিয়ে একসাথে পেস্ট, মানে জল দিয়ে পেস্ট মতো করে সেটাকে দিয়ে দিলাম। তো এরপর ওটাকে ভালো করে যখন কষানো হয়ে যাবে, আদার গন্ধটা যখন মানে ছাড়বে না আর আদার গন্ধটা, তখন এর মধ্যে ওই ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর একদম খুব ভালো করে মাখা মাখা হয়ে গেলে লাস্টে কিন্তু ধনে পাতা কুচিয়ে দিতে হবে। ধনে পাতাটায় কিন্তু দারুণ টেস্ট আসে। আর আমি এখানে মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করেছি, তো চিনিও দেওয়া যেতে পারে। একটু মিষ্টি মিষ্টি হলে এই চচ্চড়িগুলো খেতে বেশি ভালো লাগে। ঝালটা খুব একটা দেওয়া হয় না, মেয়ে খাবে বলে, তো তাই জন্য ঝালটা কম করেই দিতে হয়েছে। আর লাস্টে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে। ঘিটা না দিলে কিন্তু আসল টেস্টটা আসবেই না। এই ধনেপাতা আর ঘিতেই কিন্তু টেস্টটা খুব ভালো বসে যায়। আর এর মধ্যে না বড়িও দেওয়া যেতে পারে, বড়ি দিলে আরও টেস্ট হবে। তো দেখেই তো আমার মানে দেখেই লোভনীয় লাগছে, যে মনে হচ্ছিল যে কখন খাবো। তো পরে খেয়ে দেখেছিলাম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এভাবে চচ্চড়ি কে বানায় বা তোমরা চচ্চড়ি কিভাবে বানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো এই প্রসেসেই এখন বানানো হয়। বরের যবে থেকে রান্না খেয়েছি তবে থেকে ফ্যান হয়ে গেছি, এই প্রসিডিওরটাতেই বানানো হয়। বিশেষ করে মৌরি, ধনেপাতা আর এই কী বলে ওটাকে, ঘি, এই তিনটে জিনিসের ফ্লেভার একদম মানে দারুণ লাগে। তারপর এখানে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। এই মাছের ঝোলটাও বেশ ভালো হয়েছিল। মাছটা যেহেতু টাটকা ছিল সেই জন্য মাছের ঝোলটাও ভালো হয়েছিল।
আর আসার সময় পানি ফল নিয়ে এসেছিলাম, সিজনের যেহেতু ফল সেই জন্য খাওয়ার জন্য। তো নিজে ছাড়িয়ে খেতে ভালো লাগে, কিন্তু কাউকে ছাড়িয়ে দিতে ভালো লাগে না। এবার মেয়ে যেহেতু খাবে, ওকে তো ছাড়িয়ে দিতেই হবে, তাই জন্য সবগুলো ছাড়িয়ে একসাথে খেতে বসেছি। কিন্তু ওর সেরকম এটাতে অত ইন্টারেস্ট ছিল না, খুব একটা ওর পছন্দ লাগেনি। পানি ফল এরকমই খেতে হয়, জলের উপরে হয় এটা। হবে এরকমই জল জলই হয় খেতে। মুখের এক্সপ্রেশন দেখেছেন তো, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো টাটা।